ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এই ভিডিওটি শেখাতে চাইছি, এটি একটি উল্লেখযোগ্য ভিডিও। ভদ্রলোক ৪৫ বছর বয়স্ক স্কুল শিক্ষক, চেহারা হ্যান্ডসাম, খুব মোটাও নয়, খুব রোগাও নয়, সুস্থ সবল মানুষ যেমন চেহারা থাকে সেরকম চেহারা ওনার দেখালাম। উনি নিজে বলছিলেন যে আপনি পুরো মুখটুক নিয়ে ভিডিও করুন, আমার আপত্তি নেই, কিন্তু আমি করলাম না, কারণ উনি একজন স্কুল শিক্ষক, ওনার রোগটা সোরিয়াসিস, আমি তুলতে চাইলাম না। আমার মানবিকতা বোধে আমি ওনাকে হাইলাইট করছি না, ইচ্ছে করে করব না। ওনার রোগ হচ্ছে সোরিয়াসিস। আমি কতগুলো পয়েন্ট এই ভিডিওতে বলার আছে, সেই জন্য আমি বলতে চাইছি। ১ নম্বর, ওনার সোরিয়াসিসটা হলো বয়স ৪৫, কিন্তু রোগটা আরম্ভ হয়েছে ২০১৭ সাল থেকে। তার ১৭ আর ৬ ২৩, ৬ বছর ধরে ওনার রোগটা হয়েছে। স্টার্টেড ফলোয়িং ইউজ অফ ডাই ইন দ্য হেয়ার। চুলটা সাদা হচ্ছিল, অনেকে কালো করার জন্য ডাই ইউজ করে। তারপর থেকেই লক্ষ্য করা গেছে মাথায় এবং নখে আরম্ভ হলো। তাহলে ডাই মে বি এ ফ্যাক্টর, সঠিক ফ্যাক্টর কিনা আমরা জানি না। সো কেমিক্যাল সাবস্ট্যান্স আমরা অনেক সময় সভ্যতার খাতিরে, ভদ্রতার খাতিরে, সামাজিকতার খাতিরে নানান কেমিক্যাল ব্যবহার করি। আর এই কেমিক্যাল তো চলছে দুনিয়ায়। গ্রামের দিকে দেখেছি মাটির চৌবাচ্চা করে তুঁতে দিয়ে তার ভিতরে পটল দিয়ে গরিব বাচ্চাগুলোকে দিয়ে নাচাচ্ছে। উচ্ছে রং হচ্ছে, করলা সবুজ রং, লঙ্কা সবুজ রং, মাছের কানকোতে লাল রং, ছোলা ভাজা তাতে হলুদ রং। একটা মেয়ে আমার কাছে একদিন এসেছিলো, তার হাত দুটো পুরো হলুদ। আমি বললাম, তুমি কী এমন রান্না করলে গো? না, ওই তো ছোলা মাখিয়ে আসলাম। তখন থেকে জানলাম যে ছোলাতেও রং দেয়। বাজারে যে টেনে 10 টাকা 5 টাকার প্যাকেটে যেসব মটরশুঁটি বিক্রি করে, মটরশুঁটি কাঁচা মটরশুঁটি সবুজ বলে ওটাকে সবুজ দেখায়। ভাজলে কি শুকিয়ে গেলে কারো সবুজ দেখায়? পুরো সবুজ রং। এই সব কেমিক্যাল, তো এই রঙগুলোর মধ্যে ডাই থাকে, কেমিক্যাল থাকে, প্রচণ্ড ক্ষতিকারক। তা ওনারটাও মনে করতে পারি এই ডাই থেকে হতে পারে, কারণ মাথায় উনি দিয়েছিলেন, তারপর থেকে মাথায় আরম্ভ হলো এবং নখে আরম্ভ হলো। তো 6 বছর ধরে চলছে। নখটা দেখান, এই যে ওরকম হয়ে যাচ্ছে, নখগুলো ভেঙে যাচ্ছে, ভঙ্গুর হয়ে যাচ্ছে, শার্প হয়ে যাচ্ছে। আর মাথার ওনার কপালের পাশে হয়েছে, আমি দেখাচ্ছি, এইরকম হয়েছে, ভর্তি হয়ে যাচ্ছে পুরো মাথায়। উনি একটা ডিপ্রেশনে ভুগছেন, একটা শিক্ষক, উনি বাইরে যেতে পারছেন না, নিজের খারাপ লাগছে। যদিও লোকটা মরণঘাতী নয়, কিন্তু তাহলে খারাপ লাগে সামাজিকতায়, আমার হলেও খারাপ লাগতো। তো এইটা হলো রোগ। চিকিৎসা হয়েছে ওনার হোমিওপ্যাথিক লোকাল চিকিৎসকরা ওষুধ দিয়েছেন। থুজা 1M, ক্যালিসাল্ভ 30, ক্যালিয়ার 30, আর্সেনিক 1000, এইসব ওষুধ পড়েছে। এছাড়া ওই রেকোয়েস কোম্পানির কিছু নাম্বার বলছিলেন, 21, 23 আর 65, এগুলোকে ডাক্তারবাবু দিয়েছেন। হ্যাঁ, ওই ডাক্তারবাবু এরপরে এইসব ওষুধে কম ছিল না বলে রেকোয়েজের নাম্বার করা আছে, সরিয়েছে 1 নম্বর, মাথার চুল উঠে গেলে 1 নম্বর, পেট ব্যথা করলে 1 নম্বর, বাচ্চা কাচ্চা হচ্ছে না 1 নম্বর। বেশ সুন্দর ফর্মুলা করে রেখে দিয়েছে, মানে হোমিওপ্যাথির নাটকের শেষ প্রান্তে আর কি। হ্যানিম্যান যেভাবে মৃত্যুবরণ করেছে, হোমিওপ্যাথিতে সেরকম মৃত্যুবরণ করার জন্য কোম্পানিগুলো উঠে পড়ে লেগেছে। মানে হ্যানিম্যানের মৃত্যুবরণ কেন বললাম, ওনার মৃত্যু অনেকে জানে না, খুব প্যাথেটিক। যে মহিলাকে ভালোবেসে উনি গিয়েছিলেন ফ্রান্সে, সে মহিলা ওনাকে একটা কবরখানায়, যেখানে আরও দুজনের ওনার প্রেমিক যারা আগে ফেলে দেওয়া হয়েছিল, সেইখানে উপরে যা হোক করে একটা বর্ষার দিনে ফেলে দিয়ে চলে এসেছিল। কাউকে জানায়নি, কিছু করেনি, কোনো অনুষ্ঠান করেনি। তো সোরিয়াসিস, যে কথা বলছিলাম, ৪৫ বছর বয়স্ক মানুষের সোরিয়াসিস। নখে আছে, মাথার চাঁদিতে আছে, অন্যান্য জায়গায়ও আছে। ওষুধ পড়েছে, আমি দেখালাম, ক্যালিসাল্ভ, আর কী যেন দেখালাম, আর্সেনিক, এসব আছে। আর রিকোয়েস্ট কোম্পানির, ব্যবসাদার কোম্পানিগুলোর কিছু নাম্বার করা খেয়েছে। কোনো দিন সারবে? হোমিওপ্যাথি ফিটেস্ট ওষুধ না হলে, ঠিক ওষুধ না হলে, সিমটম না মিললে কোনো দিন সারবে না। কিন্তু ওনার ওষুধ খুব জলের মতো পরিষ্কার। এখন এত কমপ্লিকেশন হয়ে গেছে, কতটা কাজ করবে আমি দেখাবো। তবু একটাই মাত্র ওষুধ, ওনার 2টি ওষুধের কোনো জায়গা নেই। আমাদের সামনে যারা আছেন, আমাদের রঞ্জনবাবু, ওরা সব প্রথম থেকেই বলেছেন যে মেডিসিন ইজ মার্কুরিয়াস, একটাই ওষুধ। তার কারণ ওনার জিভটা দেখাচ্ছি, দেখুন জিভটা। যে কোনো হোমিওপ্যাথির নবীর যারা পড়াশোনা করছে,
দেখবেন জিভ লালা গড়িয়ে পড়ছে, একদম রসের টয়টম্ব, যেন খেজুর গাছ কাটা হয়েছে। তো এরকম রসের টৈটম্বুর একদম স্যালাইভেটেড টাং, আর তার সাথে আপনার ঘাম বেশি না কম? বেশি। ঘাম বেশি। আপনার ঘুমালে কি মুখ দিয়ে লালা পড়ে? পড়ে। লালা পড়ে, লালা পড়ে। ঘুমালে মুখ দিয়ে লালা পড়ে, ঘাম বেশি, জিভ ওই, পিপাসা বেশি। তার কি লাগবে আমার? মার্কুরিয়াসে, মার্কুরিয়াসের জিভ, মার্কুরিয়াসের পিপাসা, মার্কুরিয়াসের লালা, মার্কুরিয়াসের রাত্রে ঘুমালে 45 বছর বয়স্ক মানুষটারও উনি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, স্কুল শিক্ষক, তার তো কোনো হাইজিনের কোনো অসুবিধা নেই, তাহলেও মুখ দিয়ে লালা পড়ছে। আর আর কি পাওয়া গেল? আর পাওয়া গেছে ওনার একটা অ্যানাল ফিস্টুলা আছে। তাহলে সিফিলিটিক ম্যানিফেস্টেশন, সিফিলিটিক ম্যানিফেস্টেশন, ডিস্ট্রাকটিভ ম্যানিফেস্টেশন আরও আছে একটা। আরও পাওয়া গেল কি, উনি ইদানিং বয়স হয়ে গেছে, এখন শিক্ষকতার চাকরি পেয়েছেন, করছেন, কিন্তু যৌবনকালে অন্যায় সহ্য করতে পারতেন না। এমনিতে রক্তটা অনেকে থাকে কথায় কথায়, তা না, অন্যায় দেখলে প্রতিবাদ করতেন, সোজা আঙুলে ঘি না উঠলে মারধর করতেন, মেরে হাড়গোড় ভেঙেও দিয়েছে 2-4 জনকে আর কি, সোজা কথাই। এ কথা ঠিক তো বলেছেন তো, যৌবনে বয়সকালে। তাহলে এই যে ইম্পালস টু কিল, এত রাগ হয়ে যায় যে মানুষ সহ্য করতে পারে না, সেই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করতে পারে না। আমরা যদি কেন্টের রেপার্টরিতে এই ডিকশনারিতে এই রুব্রিকটা দেখি, আমরা দেখব পরিষ্কার লেখা আছে কিল ডি দ্যাট টু, নিজেকে চেক করতে পারছে না, মেরেই ফেলে, সারাকে শেষ করেই দেবো, তারপর যা আছে কপালে হবে। এরকম একটা মেন্টালিটি আসলে দুটো ওষুধ মেন ইম্পর্টেন্ট, একটা হচ্ছে হিপারসালফার, একটা হচ্ছে মার্কুরিয়াস। দেখো আমি এখানে দেখাচ্ছি, ডি দেয়ার টু কিল, ডি দেয়ার টু কিল দ্য পারসনস দ্যাট কন্ট্রাডিক্টস আর, যে অসভ্যতা করছে, প্রতিবাদ করছে, তাকে সোজা আঙুলে ঘি তোলা যাচ্ছে না। দ্য মেডিসিন ইজ মার্কুরিয়াস, দ্য মেডিসিন ইজ মার্কুরিয়াস। সো কিল ডি দেয়ার টু মার্কুরিয়াস, ডি দেয়ার টু কিল দ্য পারসন, যাকে সোজা করা যাচ্ছে না, মার্কুরিয়াস। স্যালাইভেশন, মার্কুরিয়াস। টাং, মার্কুরিয়াস। অ্যানাল ফিস্টুলা, সিফিলিটিক। Mercurius is syphilitic medicine. So all the symptoms go in favor of Mercurius. তাহলে সেখানে আর্সেনিক দিচ্ছে, থুজা দিচ্ছে, ক্যালিসাল্ফ দিচ্ছে, ক্যালিয়ার দিচ্ছে, এইসব গর্দবগুলোই তো হোমিওপ্যাথি শেষ করছে। হোমিওপ্যাথির বোঝে না কিছুই। একটা মানুষ মার্কুরিয়াস চাইছে, এই তো একদম, আমি যখন বুঝিয়ে দিই তখন ছবির মতন সবাই বলে স্যার পরিষ্কার বুঝতে পারলাম। আগে বোঝে না কেন সবাই? আমি তো এটাই বুঝি না। তার জীব, তার টোটালিটি, মালা যে গাঁথলাম, যে গার্মেন্ট, যে মালাটা আমরা এটা মালাটা গাঁথলাম, সেটাকে মার্কুরিয়াস দিয়ে পরিষ্কার, জিপ লালা সব অ্যান্টিসির। এইবারে যেটা বলতে চাইছি, হ্যানিম্যানের মায়াজম থিওরি। হ্যানিম্যানের মায়াজম নিয়ে আমি বারবার বলে থাকি যে ডু নট বদার ইউর হেড এক্সেসিভলি অন দ্য পয়েন্ট অফ, অন দ্য থিওরি অফ মায়াজম। মায়াজম নিয়ে বেশি কচকচানি করার দরকার নেই। হ্যানিম্যানের শেষ জীবনে যে মায়াজম থিওরি বলেছিল, সেইটা দার্শনিক ভঙ্গি নিয়ে অনেকে একেবারে গদ চিত্তে অত্যন্ত বেশি নাচে, এত নাচন কন্দন করে যে কাপড় চোপড় খুলে যায়। সেই সময় অনেকেই প্রতিবাদ করেছিল, অনেকেই মায়াজম থিওরি মানে না, অনেকেই মায়াজম থিওরিকে অ্যাকসেপ্ট করে না। বোম্বের বিখ্যাত চিকিৎসক যারা যেমন পি শঙ্করন 35টা বই লিখেছেন, ভালো ভালো বই, ছোটো ছোটো বই, বিভিন্ন পয়েন্টে, একটা বইও মায়াজমের উপরে নেই। ডক্টর এস.আর. পাঠক কোনো কেসে এই মায়াজম একটাও বলেনি, অথচ প্রচুর কেস সারিয়েছেন ডক্টর বোম্বেওয়ালারা, ডক্টর এস.আর. পাঠক, ডক্টর সারাভাই কাপাডিয়া, এরা কেউ মায়াজম নিয়ে লম্পঝম্প করেনি। আমাদের কলকাতার কিছু ডাক্তার আছে যারা মায়াজম নিয়ে অত্যন্ত বেশি লাফালাফি করে, অত্যন্ত বেশি নাচানাচি করে। তা মায়াজম থিওরি যারা অনেকে মেনেছে, যারা আমরাও মানি, একেবারে অবহেলা করি না। শুধু অল্প কথা এটাই জেনে রাখি যে স্কিন ডিজিজ, যেগুলো চুলকা, ইরিটেশন মানে ছোড়া, যেগুলো ডিস্ট্রাকটিভ নেচার ডিজিজ যদি হয়, সিফিলিটিক, সেই গ্রুপের ওষুধ আমি ভাবতে পারি। আর যেগুলো প্রলিফারেটিভ, উঁচু হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, ব্রেন টিউমার, আঁচিল, কন্ডাইলোমেটা, সিস্ট, গ্যাংলিয়ান টিউমার, অ্যান্টিসাইকোটিক। এখন কোনটা যে অ্যান্টিসাইকোটিক ওষুধ আর কোনটা অ্যান্টিসিফিলিটিক এ বোঝা খুবই মুশকিল। একমাত্র হ্যানিম্যান তো মাত্র দুটো ওষুধকেই অ্যান্টিসিফিলিটিক বলে গেছে, নাইট্রিক অ্যাসিড অ্যান্ড মার্কুরিয়াস। আর অ্যান্টিসাইকোটিক একটাই বলে গেছে, থুতা। তোমরা 50টা ওষুধ নিয়ে, ওইটা শরিক, ওইটা সিফিলিটিক, ওইটা সাইকোটিক। হ্যানিম্যান সাইকোটিক দুটো বলেছে, একটাই বলেছে।
আর সিবিলিটিক দুটো মাত্র বলেছে। এখন হাজার হাজার ওষুধ নিয়ে তার নাকেই, কানেই, চোখেই, মুখেই, জিভেই, এই ফ্রিজের স্পাইট, আরও অনেকে প্রচুর যে অ্যালেন মায়াজম নিয়ে নাচানাচি করেছে। আমাদের এই বাংলায় অনেক লোক বড্ড বেশি নাচানাচি করছে। আর নাচানাচি যদি করে থাকো বাপু, এই কেস তো সরিক স্কিন ডিজিজ, সোরিয়াসিস স্কিন ডিজিজ কোন মায়াজম? সোরা। অল দ্য স্কিন ডিজিজ আর সোরা। আর মেডিসিন কি আসলো? বাই সিমটম সিমিলারিটি মার্কুরিয়াস ইজ এ নট অনলি সিবিলিটিক, কিং অফ অ্যান্টিসিবিলিটিক, অ্যান্টিসিবিলিটিক ওষুধের রাজা। কিন্তু রোগটা সরিক ওষুধে মেডিসিন অ্যান্টিসিবিলিটিক, কারণ সিমটম ডিমান্ডিং। তাই বলি যে সিমটম ইজ দ্য ফাইনাল অথরিটি। যদি আটকায়, এনার যদি পুরো সারছে না, যদি অন্য সময় সরিক ওষুধের নির্দেশ করে সালফার সরিনাম, আমি 1 ডোজ দেবো। কিন্তু প্রথম থেকে আমি সরিক বলে নাচবো কেন? আমার রোগী তো চাইছে মার্কুরিয়াস। সো মায়াজম নিয়ে বেশি নাচানাচি নয়, বাঁদরের মতো উলঙ্ঘ নৃত্য নয়। সিমটম সিমিলারিটি মেন কথা। হোয়েন দি ওয়েল সিলেক্টেড রেমেডি ঠিক মতো কাজ করতে পারছে না, তখন যেমন টিউবারকুলিনাম ভাবি, কার্সিনোসিন ভাবি, তখন অ্যান্টিসরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিবিলিটিক দেওয়ার চেষ্টা করব, আদারওয়াইজ নট। So this is a case of psoriasis and the selected medicine is mercurius, my friends. আমরা আশা করছি, we do believe and hope that this gentleman will be improved by this patient, by this medicine. কিওর আমরা বলতে পারছি না, কারণ মেডিকেল সায়েন্সে তো এই রোগ কিওর হয় না বলা আছে। আমরা মেডিকেল সায়েন্সের বাইরে বললে তো প্র্যাকটিস অফ মেডিসিনকে অস্বীকার করা হবে, সেটা করব না। ইমপ্রুভ হবে, আশা করি অনেক অনেক সুস্থ হবেন, ভালো থাকবেন। তারপর দেখা যাক টাইম টু টাইম কী ওষুধ রাখে আমরা জানাবো। I shall share you, my friends.